ওকে, সো কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি গত ক্লাসে আমরা এটি দেখেছি। আজকের ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যেগুলো আমাদের পরবর্তীতে প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খুব বেশি প্রয়োজন পড়বে। আচ্ছা, তো যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে লিখি, ভেরিয়েবলের বিভিন্ন রকম ভাবে আর ডাটাটাকে আমাদের আসলে ডিক্লার করা যেতে পারে। হ্যাঁ, যে বিষয়টা আমরা অলরেডি জানি, একটু সরাসরি প্র্যাকটিক্যাল সেশনের দিকে যাই, তাহলে ব্যাপারটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, ধরুন এখানে আপনি লিখছেন আপনার লেট নেম ইকুয়াল কি, জাস্ট আপনার নাম লিখলেন, লাইক মিনহাজ। ওকে, আচ্ছা, সো এখানে আমি আমার একটা ভেরিয়েবল নিয়েছি নেম, এবং নেমের মধ্যে কি ডিক্লার করেছি, একটা ভ্যালু ডিক্লার করেছি। আচ্ছা, এবং আমি যদি কনসোল ডট লগে আমার নামটাকে প্রিন্ট করতে চাই, বা আমি যদি ডকুমেন্টে যদি রাইট করতে চাই নেম, আমি কি করব? জাস্ট সিম্পলি নেমটাকে এখানে আমি লিখে দিলাম, তাই না? আচ্ছা, যদি এখন আমরা আমাদের ব্রাউজারে যাই। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই, কনসোল লাগবে না যেহেতু ডকুমেন্টে কাজ করছি আমরা। ওকে, সো আমরা এটাকে একটু ছোট করে দিই আমাদের বুঝার সুবিধার্থে। ওকে, সাইড আনলাম, আশা করি দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে। ওকে, তো একটা জিনিস খেয়াল করবেন এখানে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বুঝার বিষয় এখানে রয়েছে। তো সিম্পলি এটা কিন্তু আমরা এর আগেও দেখেছি, তাই না? যে একটা ভেরিয়েবলের মধ্যে নাম লিখলাম, নামটাকে এখানে প্রিন্ট করে দিলাম। আচ্ছা, ধরুন এখানে আপনার ইউজার কোনো কিছুই লিখেনি, বা আপনি একটা ভেরিয়েবল ডিক্লার করেছেন, বাট সেই ভেরিয়েবলটাকে জাস্ট নর্মালি ওভার ডিক্লার করে দিয়েছেন। হতে পারে তো নাকি? হবে, এরকমটা হবে। তো সেই ক্ষেত্রে কি দেখাচ্ছে? সেই ক্ষেত্রে দেখাচ্ছে আনডিফাইন্ড, তাই না? সেই ক্ষেত্রে এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে ভেরিয়েবল আপনি ডিক্লার করেছেন বাট এটাকে ডিফাইন করেননি। ওকে, তো জাস্ট আপনার নামটাকে বা আপনার একটা ভেরিয়েবল নিয়েছেন এবং ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিয়েছেন। সো এটাকে বলছে আনডিফাইন্ড। আপনি অনেক সময় এই জায়গায় কি করতে পারেন, আপনার ভ্যালুটাকে নাল করে রাখতে পারেন। দেখা যাচ্ছে নেম লিখেছেন, বাট নেমের মধ্যে আপনি কোনো কিছু দেন নাই, মানে এটা নাল। কি শো করছে? নাল শো করছে। ঠিক আছে, নাল। আচ্ছা, আর কি হতে পারে? অনেক সময় আমরা যেটা করতে পারি, আমরা দেখা যাচ্ছে জাস্ট একটা কোটেশন নিয়ে নিলাম, যদি এখানে বোঝা যাবে না, বাট এখানে কোনো কিছু দেখাচ্ছে না, মানে কি কিছু একটা আছে, বাট কিছু একটা আমরা রাখি নাই হয়তো, তাই না? এখানে চাইলে আপনি স্পেস দিতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে এখানে আমরা দুটো স্কোপ নিয়ে আলোচনা করতে পারি। একটা হচ্ছে নাল। নাল মানে কি? নাল মানে কোনো কিছুই নাই, তাই না? আর যদি আমরা কোনো কিছুই না দিই, কোনো কিছুই যদি না দিই, সেক্ষেত্রে দেখাবে আনডিফাইন্ড। আচ্ছা, এখন ধরুন যে কোনো একজন ইউজার এখানে নাল সেট করে দিল, বা আমরা হচ্ছে কোনো একটা প্রোগ্রামে দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল কোনো ভ্যালু নাই। হতে পারে না? ধরুন একটা রিয়েল টাইম একটা বা রিয়ালিটি নিয়ে একটু আলোচনা করি। ধরুন আপনি ফর্ম ফিল আপ করতে গেছেন, ঠিক আছে? একটা ফর্ম ফিল আপ করেছেন, করি তো অনেক সময় ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপ করার সময় সকল ডাটা দিয়েছেন, আপনার নাম লিখেননি, না লিখেই আপনি সাবমিট করে দিলেন, হয়তো সাবমিটও হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে সেখানে আপনার কি, আপনার ফর্মে দেখাচ্ছে যে আপনার আনডিফাইন বা নাল। ব্যাপারটা কি একটু অন্যরকম দেখায় না? বাট আমরা কিন্তু চাইলে এখানে একটা মেসেজ পাস করে দিতে পারি। যখন আমাদের নেম নাল, আমরা একটা মেসেজ পাস করে দিতে পারি যে যদি কোনো কারণে ইউজার এখানে নাম না দিয়ে থাকে, আমরা কি করব? আমরা এখানে একটা মেসেজ পাস করে দিতে পারি যে আপনার নাম সেট করা হয়নি, বা প্লিজ ইন্টার ইউর নেম। হ্যাঁ, তাই না? এভাবে দিতে পারি। তো এই কাজটা করার জন্য একটা অপারেটর রয়েছে, যেই অপারেটরটাকে আমরা বলে থাকি নালিশ কলাসিং অপারেটর। কি অপারেটর? নালিশ কলাসিং অপারেটর, যেটা নিয়েই আজকের ক্লাসে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব। ওকে, যে নালিশ কলাসিং অপারেটর জিনিসটা আসলে কি। আচ্ছা, দেখেন মজার বিষয়টা খুবই, যদি ইউজার কখনো নাম না দিয়ে থাকে, হুম, জাস্ট এখানে আহ, দুটো কোশ্চেন সাইন দিবেন। এই দুটো কোশ্চেন সাইনের মিনিং হচ্ছে এটি হচ্ছে নালিশ কলাসিং অপারেটর। ওকে, তো এখানে আপনি কি দিবেন? এখানে আপনি একটা স্ট্রিং পাস করে দেন, এবং স্ট্রিং এর মধ্যে দিয়ে দেন আপনার নেম
সেট হয়নি নাকি? তাহলে যেটা হলো, অন্তত দেখেন, যে যখনই সে এখানে নাল পাবে, সে আর নাল প্রিন্ট করবে না। কি প্রিন্ট করবে? ডিফল্ট একটা মেসেজ এখানে আমরা সেট করে রাখবো, যে যদি ইউজার এখানে নাম না দেয়, আমরা কি করব, আমরা এই মেসেজটা পাস করে দেবো অ্যাজ এ ডিফল্ট হিসেবে। কন্ডিশনালি হিসেবে এরা কাজ করতেছে। যদি এখানে নালের জায়গায় এখন ইউজার তার নামটা দিয়ে দেয়, লাইক আমার নাম দিয়ে দিলাম, দেখেন এখন কি আসবে, কি আসার কথা, আমার কিন্তু নাম আছে। সো যেহেতু নাম আছে, সো এখানে কিন্তু আমার নাম শো করবে। ব্যাপারটা কিন্তু অনেক মজার, রাইট? আচ্ছা, তো এই এই যে প্রসেসটাকে আমরা লিখলাম, হ্যাঁ, কন্ডিশনালের মতোই। তো ব্যাপারটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে নালিশ কালাসিং অপারেটরের মাধ্যমে এই কাজটা করা পসিবল। আশা করি বুঝতে পেরেছেন। সো নালিশ কালাসিং অপারেটর খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেম ভাবে হতে পারে। এখানে আপনার একটু আগে আমরা কি বলছিলাম, নাল বলছিলাম, তাই না? নাল হলে, ওকে সরি, এখানে ভুল হয়েছে। ওকে, নাল হলে কি দেখাচ্ছে, আপনার নেম সেট হয়নি। সেম ভাবে হতে পারে না, যেখানে আপনার ইউজার কোনো কিছুই দেয় নাই, এখানে একজাক্টলি আনডিফাইন্ড হিসেবে আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেম মেসেজটা দেখাবে। সো নাল হোক, আনডিফাইন্ড হোক, যেটাই হোক, এই ধরনের কেসগুলোতে আমরা কি করবো, আমাদের ইউজারকে একটা মেসেজ পাস করব। ওকে, তো যদি ইউজার এখানে মেসেজ দিয়ে দেয়, হ্যাঁ, ইউজার যদি এখানে তার নাম সেট করে দেয়, তো তো ঠিক হয়ে গেল, তো ঝামেলা নেই। বাট যদি ইউজার কোনো মেসেজ, কোনো ডাটা এখানে না দেয়, ভ্যালু যদি না দেয়, সেক্ষেত্রেই মাত্র আমাদের কি হবে, আমাদের কিন্তু এই ডিফল্ট ভ্যালুটা পাস করবে। তো এই পাস করানোর প্রসেসটাকেই আমরা বলছি নালিস কলাসিং অপারেটর, নাল কলাস আর কি, নাল কলাসিং অপারেটর। তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো পাশাপাশি দুটো বিষয় আরো ক্লিয়ার হয়ে গেলেন, যে একজাক্টলি নাল বলে কিছু একটা ভ্যালু থাকে, আমাদের কি থাকে, আমরা হচ্ছে আনডিফাইন হিসেবে কোনো একটা ডাটাকেও ডিক্লেয়ার করতে পারি অ্যাজ এ আনডিফাইন হিসেবে, তাই না? ওকে, সো এই বিষয়গুলো কিন্তু আমাদের আস্তে ধীরে সামনের দিকে লাগবে। হ্যাঁ, যখন আমরা বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে যাব, এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি ব্যবহার করতে হবে। সো আশা করব এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, সো সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।